হামজা চৌধুরী ইজ আ ব্লেড, এবং শুধুমাত্র ব্লেড না, বাংলাদেশি ব্লেড। শেফিল্ড ইউনাইটেড এভাবেই হামজা চৌধুরীকে দলে নেওয়ার খবর দিয়েছে চ্যাম্পিয়নশিপের ক্লাবটাতে 6 মাসের জন্য, অথবা এইভাবে আপনি বলতে পারেন এই পুরো সিজনের জন্য ধারে লেস্টার সিটি থেকে গেছেন হামজা চৌধুরী। এই গুঞ্জনটা তো কয়েকদিন ধরেই ছিল। ইনফ্যাক্ট হচ্ছে আপনার হামজা যখন বিএফএফ এর প্রেসিডেন্টের সাথে দেখা করেছিল তখনও তিনি হচ্ছে ওখানে একটা যদি কিন্তু রেখে দিয়েছিলেন, তার নতুন ক্লাবের সাথে কন্ট্রাক্টের অফার তার আছে, তিনি সেখানে যেতে পারেন, গেলে তিনি বাংলাদেশের সাথে সেই শিডিউলগুলো কিভাবে মেলাবেন এই সব কিছু নিয়ে তিনি তখনই কিন্তু ইঙ্গিতটা দিয়ে দিয়েছিল, যেটার ফাইনাল জিনিসটা আসলে দেখলো আজকে সকালবেলা বাংলাদেশ সময়, যদি আমি ভুল না করি একদম ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই দেখলাম শেফিল্ড ইউনাইটেড কনফার্মেশন দিয়ে দিয়েছে বাংলাদেশি ব্লেড হতে যাচ্ছেন হামজা চৌধুরী। দ্যাট মিনস ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে হামজা চৌধুরী এখন খেলবে ইংল্যান্ডের যে পরের টায়ারটা আছে সেই চ্যাম্পিয়নশিপ লিগে, দ্বিতীয় স্তরের যে লিগটা রয়েছে সেই জায়গাটাতে। এবং হামজা চৌধুরীর কে যেভাবে বরণ করা হলো, শেফিল্ড ইউনাইটেড যেভাবে বরণ করলো, যেটা আমরা শুরুতে বলে যে বাংলাদেশি ব্লেড, এবং বাংলাদেশের পতাকা, হামজা চৌধুরী, তার সঙ্গে তার কমিউনিটি শিল্ড উইন, এফএ কাপ উইন, একই সঙ্গে চ্যাম্পিয়নশিপ উইন, 3টা আইকনও আছে। আমরা সাধারণত দেখি যে নেইমার যখন পিএসজিতে গিয়েছিল বেনভেনিদো নেইমার এরকম ভাবে লেখা হয়েছিল। আমরা বাংলাদেশিরা এখন নিজেদের সরব উপস্থিতি বোধহয় ওই বিশ্ব ফুটবলে জানাটা দিচ্ছি। এবং এখানে পিআর যে গেমটা করা হয়েছে, শেফিল্ড ইউনাইটেড প্রপারলি বুঝতে পেরেছে যে কোন জায়গায় হিট করলে তাদের ট্র্যাকশন সবকিছু বেশি আসবে। আপনি প্রথমবারই তো হিট করতে চাইবেন। হামজা চৌধুরী একজন এফএ কাপ উইনার, হামজা চৌধুরী একজন ইংলিশ সুপার কাপ উইনার, লাস্ট সিজনে চ্যাম্পিয়নশিপ জিতেছেন। সবকিছুকে হাইলাইট করে, বাংলাদেশটাকে হাইলাইট করে যেভাবে এটাকে ফোকাস করা হয়েছে, এটা মনে হয়েছে একটা বিগ মানি সাইনিং, একটা যেভাবে আমরা সাধারণত করি ক্লাবগুলোতে, সেই বিগ মানি সাইনিং এর মতোই একটা হামজার অ্যানাউন্সমেন্টটা শেফিল্ড ইউনাইটেড দিয়েছে। তার যে ভিডিওটা পোস্ট করা হয়েছে সেটাতেও কিন্তু বেশ চমৎকার একটা ভাইব আমরা হামজা চৌধুরী ওই প্রেজেন্টেশনে দেখেছি কিন্তু। এবং হামজা যে শেফিল্ডে যাচ্ছে তার পেছনে একটা কারণও তো আছে, তাই না? যে কোচ ক্রিস ওয়াইল্ডার, তিনি মূলত এর আগে হামজা চৌধুরীকে চিনতেন, জানতেন। যে সময় ওয়াটফোর্ডে তিনি ধারে গিয়েছিলেন আরও একবার লেস্টার সিটি থেকে, সেই সময় ক্রিস ওয়াইল্ডারের সঙ্গে তার পরিচয় ছিল এবং তাকেই এই কারণে দলে নেওয়া। তিনি বলছেন যে হামজা চৌধুরী দলের শক্তি বাড়াবেন। এই বিভাগে হামজার আগেও সাফল্য পেয়েছে এবং হামজার এই পজিশনের আগে আমাদের ঘাটতি ছিল। হামজা মিডফিল্ডে আমাদের ফিজিক্যালিটি বাড়াবে, শক্তি যোগাবে। ও লেস্টারের হয়ে ট্রফি জিতেছে, মূল দলের হয়ে অনেক বছর ধরে খেলছে এবং ওর মতো মানসম্পন্ন ফুটবলার শেফিল্ডে আনতে পেরে আমরা আনন্দিত। দেখেন এই জায়গায় যখন হচ্ছে হামজা ওয়াটফোর্ডে ছিল সেই সময়টায় কিন্তু ওই ক্রিস ওয়াইল্ডার যখন অল্প সময়ের জন্য আসলে শেফিল্ডে তখন তিনি ছিলেন, সেই ক্রিস ওয়াইল্ডারের কিন্তু অলমোস্ট হচ্ছে মেইন ওয়েপন ছিল হামজা। ওই সিজনটা চ্যাম্পিয়নশিপে যদি আপনি ওয়াটফোর্ডের হিসেবটাও যদি আপনি দেখেন, সেখানে হচ্ছে সবার ওপরে মিডফিল্ড পজিশনে কিন্তু হামজা ছিল। তার 95% প্লাস তার হচ্ছে সেখানে ট্যাকল রেট ছিল, ইন্টারসেপশন ছিল, বল ডিস্ট্রিবিউশন ছিল। সুতরাং ক্রিস ওয়াইল্ডার কিন্তু এখানে সবচেয়ে ভালো করেই জানেন তার কাকে দরকার, এবং তিনি যখন এসেছেন তখন প্রথমে কিন্তু তিনি ফোনটা হামজাকে দিলেন এবং হামজা যেটা বলছেন যে তিনি কোনো ধরনের কোনো দ্বিধা করেন নাই, যেহেতু লেস্টার সিটির হয়ে এই সিজনে খুব একটা বেশি তার স্টার্ট করা হচ্ছে না। হামজা আসলে যেটা বলছেন তার নতুন ক্লাব নিয়ে তিনি অবভিয়াসলি খুবই উচ্ছ্বসিত। এখানে এসে আমি বেশ খুশি এবং নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। শেফিল্ড এখন যে অবস্থানে আছে আমি তাদের জন্য সর্বোচ্চটা করতে চাই। শেফিল্ড বস ক্রিস ওয়াইল্ডারের সঙ্গে এর আগেও কাজ করেছি, খুব অল্প সময়ের জন্য হলেও উপভোগ করেছিলাম, তাই শেফিল্ড যখন আমাকে ডাকলো আমার উত্তরটা প্রত্যাশিতই ছিল। এখানে একটা ব্যাপার খুবই পরিষ্কার, শেফিল্ডেরও যেমন হামজাকে প্রয়োজন, হামজারও তেমন শেফিল্ডকে প্রয়োজন। কারণ হচ্ছে লেস্টার সিটিতে হয়ে তিনি রুথ ভ্যান নিস্টেলরয়ের অধীনে ওরকম ভাবে গেম টাইম পাচ্ছেন না এবং সেটার হয়তো ট্যাকটিক্যাল কিছু রিজনস আছে। কিন্তু শেফিল্ড ইউনাইটেড যেই ধরনের খেলাটা খেলে থাকে ক্রিস ওয়াইল্ডারের অধীনে, যখন তারা প্রিমিয়ার লিগে ছিল, বেশ টাইট ৮-৭ ডিফেন্স ধরে যেমন তারা খেলতে পারে, অন ট্রানজিশন তারা রিলিজ করে দিতে পারে। হামজা চৌধুরী কিন্তু বেশ সুইস আর্মি নাইফের একটা ট্রেড তার আছে, যেটা আমরা এনজো মারাস্কের অধীনে দেখেছিলাম লাস্ট সিজনে চ্যাম্পিয়নশিপে। সো এই ট্রেডটাকে কাজে লাগিয়ে হামজা যেমন গেম টাইমটা পাবেন, তেমনি শেফিল্ড ইউনাইটেড এখন চ্যাম্পিয়নশিপে যেই পজিশনে বসে আছে, এক্স্যাক্টলি সম্ভবত এখন দ্বিতীয় স্থানে। ইংলিশ যে সেকেন্ড টায়ার চ্যাম্পিয়নশিপটা রয়েছে সেখানে লিডস হচ্ছে প্রথম স্থানে রয়েছে। গতকালকে সম্ভবত বার্নলি এবং লিডসের একটা ড্র হয়েছিল, সেটার কারণে শেফিল্ড সেকেন্ড পজিশনে উঠে এসেছে। তো অটোমেটিক প্রমোশন সাধারণত প্রথম দুইটা দল পেয়ে থাকে, সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় দলটা, যেখানে এখন লিডস এবং শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেড বসে আছে 3 থেকে 6 নম্বর দল হচ্ছে একটা প্লে অফ খেলে পরবর্তীতে এর মধ্যে একটা দল নির্ধারণ হয়। তাই হামজা চৌধুরী এবং শেফিল্ডের এই যেই কম্বিনেশনটা, সেটা পরবর্তী 5 মাসের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ শেফিল্ডের প্রমোশন ফাইটের জন্য। এবং দেখেন পুরো ঘটনাটা এমনভাবে এত মধুরভাবে ঘটেছে, হামজা চৌধুরীর সাইনিংটা বা লোনের সাইনিংটা যখন অ্যানাউন্স করছে শেফিল্ড ইউনাইটেড,
তার ঠিক আগে আগে লিডস এবং বার্নলির ম্যাচ গোল শূন্য ড্র হয়েছে এবং এরপরে পয়েন্ট টেবিলে শেফিল্ডের যে 2 নম্বর জায়গাটা এটা আরো বেশি সুসংহত হয়েছে। আমরা সিজন শেষে এরকমটা দেখতে পারি, আমি জানি না এরকম হতে পারে যে লেস্টার সিটি এখন যে অবস্থানে আছে তাদের রেলিগেটেড হয়ে যাওয়ার যথেষ্ট কারণ আছে। মৌসুম শেষে এরকম ঘটতে পারে যে লেস্টার সিটি রেলিগেটেড হয়ে গেছে আর হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড প্রিমিয়ার লিগে প্রমোটেড হয়েছে। তখন জিনিসটা দেখার হবে যে আসলে ডিলটা তখন কি হয়, লেস্টার সিটিতে আবার তিনি ফেরত যান নাকি শেফিল্ড ইউনাইটেড কোচ হামজা চৌধুরীকে রেখে দিতে চান। হামজা চৌধুরী প্রিমিয়ার লিগে যত না প্রুভেন তার চেয়ে অনেক বেশি প্রুভেন প্লেয়ার তিনি চ্যাম্পিয়নশিপ লিগে, এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন তিনি হয়েছেন এবং যে কারণে ক্রিস ওয়াইল্ডার বলছেন যে তিনি একজন চ্যাম্পিয়ন প্লেয়ারকে দলে নিয়েছেন। শেফিল্ডের টার্গেট তো প্রমোশন পাওয়া, সেই প্রমোশন হওয়ার লড়াইয়ে হামজা যদি নিজের জায়গাটুকু থিতু রাখতে পারেন তাহলে নেক্সট সিজনে আপনি আবার তাকে প্রিমিয়ার লিগে দেখতে পাবেন, কিন্তু জার্সির রংটা হয়তো ফক্সের বদলে ব্লেড হয়ে যেতে পারে। আর এই জায়গায় ধরেন এখন পর্যন্ত 29টা ম্যাচ খেলেছে চ্যাম্পিয়নশিপের এই দলগুলো, ওভারঅল কিন্তু 46টা করে ম্যাচ আসলে ম্যাচের সংখ্যা বেশি, টোটাল খেলবে, ম্যাচের সংখ্যা বেশি। তার মানে হচ্ছে আপনি 17টা ম্যাচ হামজা চৌধুরীকে নিয়ে কিন্তু তারা সেই সার্ভিসটা দিতে চাইবে, যা শুরুটা হচ্ছে 1 ফেব্রুয়ারি রাত বাংলাদেশি সময় রাত 9টায় হয়তোবা হামজা চৌধুরীকে নতুন করে দেখা যাবে নতুন জার্সিতে। এবং আমাদের মনে হয় এখন মানে আমাদের জন্য কিছুটা টাফ হয়েছে, যদিও সেটা আরেকটা নতুন লিগ দেখতে হবে, আরেকটা নতুন লিগ দেখতে হবে। আমরা চ্যাম্পিয়নশিপ লিগ দেখতাম আগে এককালে, চ্যাম্পিয়নশিপ লিগ দেখা হতো মানে এইভাবে দেখা হতো যে একটা ম্যাগাজিন প্রোগ্রাম হতো, সেই প্রোগ্রামটা মূলত দেখা হতো। এখন ব্যাপারটা এরকম হবে যে নিয়মিত গিয়ে হয়তো ফলো করতে হতে পারে। বাংলাদেশের হয়ে 25 তারিখে হামজা চৌধুরীর খেলার কথা রয়েছে এবং যে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ইন্ডিয়ার এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে এবং এরপরে 29 তারিখে কভেন্ট্রি সিটির সঙ্গে ম্যাচ রয়েছে শেফিল্ড ইউনাইটেডের। তার আগে 15 তারিখে মার্চ মাসের 15 তারিখে সবশেষ ম্যাচ এবং তারপরে তাকে আসতে হবে, দলের সঙ্গে যোগ দিতে হবে। 25 তারিখের ম্যাচ খেলবেন, 25 তারিখ খেলে নাকে মুখে বলে না যে দৌড় দিতে হবে, ওরকম ভাবে তাকে আবার দৌড় দিয়ে নিজে। সাধারণত লাতিন আমেরিকায় যে ঘটনাগুলো ঘটে পরের দিন আসলে ম্যাচটা তারা খেলতে পারেন না, তবে হামজা চৌধুরী দেশের হয়ে আসছেন ম্যাচ খেলতে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং সেটার জন্যই তার ফিটনেসটা ঠিক রাখার জন্য শেফিল্ড ইউনাইটেড তাকে খেলতে দেখাটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের প্লাস পয়েন্ট যে তিনি খেলার মধ্যে থাকবেন। এক্স্যাক্টলি, এটা কিন্তু খুবই ভাইটাল পয়েন্ট যে তিনি খেলার মধ্যে থাকবেন, লেস্টার সিটিতে যেটা হচ্ছিল না। ইনফ্যাক্ট নিশ্চল রায় আসার পরে তো হামজা চৌধুরী দলে জায়গাই পান নাই। আর মানে চ্যাম্পিয়নশিপ লিগেও আসলে যেই পরিমাণ কম্পিটিটিভনেস, এটাকে ভয়াবহ, অন্যভাবে দেখার কোনো মানে নেই। হ্যাঁ, বাংলাদেশ সাইন করে বাংলাদেশের হয়েছেন, প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপ লিগে চলে গেছেন। ভাই, বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।